করে আজ ভক্তগণকে সঙ্গে লয়ে আজ তার ভাবের উদয়। হরি বল হরি বল। ভাবের উদয় হয়েছে কার মা? বললেন আমার কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু। কোন ভাব? বললেন আজ আমার গৌরের ভাব হলো কৃষ্ণ ভাবের উদয়। কৃষ্ণ ভাব, কারণ আমরা তো সবাই বলি মা ওই ব্রজের কৃষ্ণ নাকি নদিয়ায় গৌর, তাই তো? আচ্ছা বলুন তো মায়েরা, ব্রজের কৃষ্ণ তার গায়ের বর্ণটা কেমন ছিল? কৃষ্ণকে দেখতে কেমন ছিল বলো? জানেন না? কালো। আমার সঙ্গে বলতে হবে তো, আমার সঙ্গে কিসের লজ্জা? এখানে লজ্জা পেলে হবে না। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে না, সব দূরে। তাহলে কৃষ্ণের গায়ের বর্ণ হচ্ছে কালো। আর নবদ্বীপে গৌর হরির গায়ের বর্ণ কেমন? তাকে দেখতে কেমন? একেবারে তপ্ত কাঞ্চরণে নাই, মানে সুন্দর, তাই না? যাকে বলি কটা। তাহলে ব্রজের কৃষ্ণ যদি নদিয়ায় গৌর হবে, তাহলে মায়েরে বলুন সেই কৃষ্ণের গায়ের কালো রংটা কোথায় গেল? কালো বর্ণটা কোথায় গেল? কোথায় গেল জানো মা? শাস্ত্রে বললেন যে গৌর হরিকে আমরা দেখতে পাই, যাকে দেখতে পাই একেবারে তপ্ত কাঞ্চনের ন্যায়, ওই ওপরে যাকে দেখতে পাই তিনি কিন্তু কৃষ্ণচন্দ্র নয়। হরি বল হরি বল। তিনি কৃষ্ণ নন। তিনি কে? শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই একেবে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো এক। হরি বল হরি বল। অর্থাৎ ওই ব্রজের কৃষ্ণ দুটি দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। দুটি দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে দুটি দেহ যদি এক হয়ে মহাপ্রভু হবেন মা, তাহলে বললেন ওপরে যাকে দেখতে পাই তাহলে তিনি কে? বললেন তিনি কৃষ্ণ নয়, তিনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। ওমা কথা নয় জয়নিতাই, কথা বলবেন না। তাহলে গৌরের উপরে যাকে দেখতে পাই তিনি কে? শ্রীমতী রাধা রানী। আর ভেতরে আছে সেই ব্রজের কালো কৃষ্ণ। তবে বলে না মা যে আজ পর্যন্ত বৃন্দাবনে আমার গোবিন্দ মুরলীর ধ্বনি করছে, তবে যে ভক্তের যেমন কর্ণ সে তো তেমনই শুনতে পাবে। ভক্ত যদি প্রকৃত ভক্ত হয় তবেই সে শুনতে পাবে ওই বৃন্দাবনের মুরলী। তদ্রূপ নদিয়া নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভেতরে আছে ব্রজের কালো কৃষ্ণ, সেটা প্রকৃত ভক্তির নয়ন হলেই সে দেখতে পাবে। তাহলে গৌর হরির উপরে যাকে দেখতে পাই তিনি হলেন শ্রীমতী রাধা রানী, আর ভেতরে আছে ব্রজের কালো কৃষ্ণ। তাহলে দুটি দেহ এক হয়ে এত কথা কিসে? এই যে জয়নিতা মাগো, সকলের চরণ ধরে বলছি কেউ কথা বলো না। তার মুখের দিকে তাকালে আমাদের সব ভুলে যেতে হয়। এগুলোকে কি বলে জানো? এগুলো হচ্ছে কলি। কলি মহারাজ একেবারে মাথায় চেপে বসবে, আর ভগবান অনেক দূরে চলে যাবে। গল্প তো সারাদিন সংসারে হয়, এখানে একটু কম করলে ভালো হয়। এখানে একটু কৃষ্ণের সাথে গল্প করো, গোবিন্দের সঙ্গে গল্প করো। বলে যখন একা একা থাকো তখন কার সঙ্গে গল্প করবে? ভগবানের সঙ্গে করো, তার সঙ্গে দুটো কথা বলো, মনের কথা। দেখবে এ জগতে কারোর সামনে যদি তুমি তোমার দুঃখের কথা বলো, পিছন থেকে সে হাসবে, হাসবে আর 10 জনকে জানাবে। কিন্তু সেই কথা যদি ভগবানকে বলো তাহলে মনের তৃপ্তি তুমি পাবে। হরি বল হরি বল। জয় রাধে। তাহলে গৌরকে, গৌর হলেন শ্রীমতী রাধারানী আর কৃষ্ণচন্দ্র, দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে দুটি দেহ যখন এক, তাহলে তার মধ্যে ভাবও দুটি মা, একটি হলো রাধারানীর ভাব আর একটি হলো কৃষ্ণচন্দ্রের ভাব। তাহলে আজ এই গৌর হরি সে আর গৌরের মা, সে হয়েছে আজ কৃষ্ণচন্দ্র, তার ভাব হলো কৃষ্ণের।
আর কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে আজ নদিয়া নবদ্বীপে ছুটতে ছুটতে চলে গেলেন কোথায় মা? সুরধনী গঙ্গার তীরে। বললেন এই যে রাসলীলা, এটা ছিল গোপন গোপন লীলা, কারো জানার অধিকার ছিল না। সেই গোপন লীলা পর্যন্ত প্রকাশ করলেন কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই কিন্তু আজ এখানে বসে আমরা ভগবানের রাস আস্বাদন করতে পারছি। তার কত করুণা, কত কৃপা। তাহলে নদিয়া নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলুন দেখি। হরি বল হরি বল হরি বল। আচ্ছা, যারা গেছেন তারা কিন্তু জানেন যে নবদ্বীপে সুরধনী গঙ্গা আছে, আছে না? যারা গেছেন তারাও জানেন, যারা জানেননি তারাও জানেন। জানেন তো আজ পর্যন্ত একই ভাবে বয়ে চলেছে সুরধনী গঙ্গা। সেই সুরধনী গঙ্গা একটু অনুভব করুন মা। অন্যান্য যুগে নয়, কলি যুগে স্বয়ং ভগবান, বেশি দূরে নয়, নদিয়া নবদ্বীপে মহাপ্রভু অবতীর্ণ হয়েছে, স্বয়ং ভগবান। আজ সেই পথ দিয়ে হেঁটে গেলে অনুভব হয়, মনে হয় যে এই পথ দিয়েই তো আমার মহাপ্রভু কত হরিনাম করেছে, ভক্তদের নিয়ে হরিনামে বিভোর হয়ে ধুলাই গড়াগড়ি দিয়েছে। এই সুরধনী গঙ্গার তীরে তিনি কত লীলা করেছেন, শুধুমাত্র আমাদের জানাবে বলে, শুধু আমাদেরকে উদ্ধার করবে বলে। কত করুণাময়। তাই বললেন এমন করুণাময় হরি আর কোন যুগে হয় নাই, আর হবে না। যে নিজে ভগবান, কিন্তু অন্য যুগে সবাই ভগবান রূপে এসেছে, সত্য ত্রেতা দাপরে। রাজা প্রভু নারায়ণ, প্রভু রামচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র, কিন্তু আমার গৌর হরি সে যে কাঙাল, কাঙালের ঠাকুর। কে ধনী মা? আমাদের ঠাকুর সেই কাঙাল হরি। কারণ জানি যে আমার সন্তান যেমন আমাকেও তো তেমনই হতে হবে, আমাকে সবাই যাতে ডাকতে পারে, সবাই ভজতে পারে, যাতে আমার জন্য কোনো রাজ ঐশ্বর্যের প্রয়োজন না হয়। তাই কাঙালির হরি হয়ে আমি নিজে ভক্ত হয়ে খোল করতাল সঙ্গে নিয়ে মুখে হরি হরি বলে সকল জীবকে উদ্ধার করে দেব। তাই মা গৌর এসেছেন এই নদিয়া নবদ্বীপে শুধুমাত্র আমাদের জন্য, আমাদের উদ্ধারের তরে। আজ তিনি যদি এই হরিনামে না আনতেন, তাহলে এই হরিনামের মহিমা কি আমরা জানতে পারতাম মা? পারতাম না। এই যে হরি বাসর, হরিনামের মহিমা কি, মহামন্ত্রের মহিমা কি, কোনোদিন জানতে পারতাম না। তিনি কৃপা করে এনেছিলেন হরিনামের ডালি মাথায় করে, সকলের দ্বারে দ্বারে প্রচার করলেন, হেজি একবার কৃষ্ণ একবার হরি বলার মতো বল। ওরে এই কলিযুগে যদি কেউ একবার কৃষ্ণ বলার মতো বলতে পারে, তাহলে তার পাপ তাপ সব ধুয়ে চলে যাবে, তার জীবনে আর কোনোদিন দুঃখ দুর্দশা থাকবে না। কিন্তু দেখো মা, এত সহজ পথ পেলাম ভগবানকে ডাকার। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে কত কষ্ট করতে হতো, সাধন ভজন যাগ যজ্ঞ, আবার সময় মতো সেবা পরিচর্যা। কিন্তু এই কলিযুগে বললেন, হে শিব কালেও তদ হরি সংকীর্তনা, শুধু হরি নাম করো। কিন্তু দেখো মা, একবারও কেউ, এখানে তো আমরা এত জীব বসে আছি, নিজের বুকে কেউ হাত দিয়ে বলতে পারবো মা যে দিনের মধ্যে একবারও ভগবানের কাছে যাই, কিন্তু তাকে নিজের জন ভেবে, আপন জন ভেবে কখনো বলেছি যে দয়াময় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তো তুমি চালাও, না জানি তোমার কত কষ্ট, ও প্রভু তুমি ভালো আছো তো? মা জিজ্ঞাসা করি না। আমাদের জীবনটা তো স্বার্থের। যখনই ভগবানের কাছে যাব, বড় বড় আঁচল পেতে শুধু বলবো আমাকে ধন দাও, পুত্র দাও, জন দাও, তাই না মা? আমার সন্তানটা বাইরে গেছে, সে যেন ভালো থাকে। কিন্তু সেও তো আমার আপন। ভেবে দেখেছি মা, ভগবানের আগে পিছে শুধু ভক্তই আছে, আর কেউ নেই। তাহলে সেও তো আমাদের জন্যই থাকে। যে কোন ভক্ত আমায় এসে একটু বলবে, দয়াময় তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো? তোমার অনেক কষ্ট হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাও, এত সন্তান তোমার, তুমি এক জগৎ পিতা। প্রভু গো, যদি আমাদের ভুল ত্রুটি হয়, নিজের সন্তান গেলে আমায় ক্ষমা করো। তাহলে সেই দয়াল হরি ভাবো তো মা, কত কষ্ট করেছি, তার জন্য আজ এই রাসলীলা আমরা আস্বাদন করতে পাচ্ছি। তিনি সেই রাসলীলা নবদ্বীপে প্রকাশ করেছে, সকল ভক্তদের নিয়ে প্রকাশ করেছে বলে আজ সেই রাসলীলা আমরা আস্বাদন করব। তাহলে
এবার যে কথাগুলি বলবো একটু মন দিয়ে শুনবেন মা। যে রাসলীলা করতে কি কি লাগে আমার গৌর হরি সব গুছাচ্ছে, সাজাচ্ছে। তাহলে সেগুলো কি কি, কাকে কি বললেন আমি পরে জিজ্ঞাসা করবো কিন্তু। হ্যাঁ, তাই আজ কি বললেন? বললেন যেখানে এত ভক্তের আগমন, যেখানে হরিকথা রসাস্বাদন, তাহলে সেখানে ভগবান না এসে থাকতে পারে না, সেখানের ভগবানের আগমন। তাহলে সেই স্থান কি হয়? বললেন শুনবে গো, বলি এই তো সেই বৃন্দাবন। তাই গো হরি বল। এই তো সেই বৃন্দাবন, যেথায় সাধু গুরুর হয় আগমন, এই তো সেই বৃন্দাবন। গুরুর হয় আগমন, এই তো সেই বৃন্দাবন। সাধুগুরু হইয়া গো তাই হরি কথার রসাস্বাদন। তাই গো হরি বল। আরে সাধু গুরু হয় আগমন, হরি কথা আরে সাধু গুরুর হয় ও আগমন, হরি কথা আরে সাধু গুরুর হয় আগমন। এই তো সে বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন। তাহলে বোঝা গেল আজ আমার গৌর হরি ছুটতে ছুটতে এসেছে কোথায়? ওই নদিয়া নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে। আর ভক্তগণ তার পিছু পিছু ছুটেছে মা। আমি যেগুলো বলছি সেগুলো একটু সামনে অনুভব করো, দেখবে কত ভালো লাগে। যে মহাপ্রভু ছুটে আসছে সুরধনী গঙ্গার তীরে, আর ভক্তরাও তার পিছু পিছু ছুটে আসছে। হ্যাঁ, এইবার এসে কি বলছি? এসে বলছে দেখো দেখো, আজ আমি হলাম কৃষ্ণচন্দ্র, আমি হলাম কৃষ্ণচন্দ্র, আর এই নবদ্বীপ হলো আজ আমার বৃন্দাবন। পরে জিজ্ঞাসা করবো কিন্তু ভালো করে শুনবে। এই নবদ্বীপ হলো বৃন্দাবন, তাহলে নবদ্বীপ তো বৃন্দাবন হলো, তাহলে ভগবান যখন আজ নবদ্বীপকে বৃন্দাবন বলছে, তাহলে আজ সেটা বৃন্দাবন। কারণ ভগবানের মুখনিষ্ঠিত বাণী কখনো মিথ্যে হতে পারে না।